আমও পাবেন না, আমসত্ত্বও পাবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ খগেন মুর্মুর। মালদহে ভাঙন রোধে কোনো কাজ করেনি, তাই 2026 সালে আমও পাবে না, আমসত্ত্বও পাবে না মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এমন ভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। মালদহের দুটি লোকসভা কেন্দ্রে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। স্বাভাবিকভাবেই 2024 সালের লোকসভা হারের কথা ভুলে গিয়ে 12টি বিধানসভার 12টি জয়ের দিকে এগিয়ে যাওয়ার বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মালদহের আম ও আমসত্ত্বের দাবি করেন মুখ্যমন্ত্রী। যদিও মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু তিনি জানিয়েছেন যে রাজ্যে কাজ নেই, গঙ্গা ভাঙন নিয়ে কাজ করেননি, তাই তিনি মালদহের আমও পাবেন না, আমসত্ত্বও পাবেন না। মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু তিনি বলছেন যে আসলে মমতা ব্যানার্জির মাথা খারাপ হয়ে গিয়েছে। উত্তরবঙ্গ থেকে মানুষ তাদেরকে শূন্য হাতে ফিরিয়েছে। উত্তরবঙ্গের মানুষ জানে যে তারা বঞ্চিত হয়েছেন। উত্তরবঙ্গের যত পরিযায়ী শ্রমিক তারা রয়েছেন, তারা দেখছেন যে তাদেরকে অন্ধ্রপ্রদেশে কাজে যেতে হচ্ছে। বেকারদের কোনো কাজ নেই, জেলায় কাজ নেই, ওখানে নদীতে এত ভাঙন হচ্ছে। মালদার গঙ্গা ফুলহার নদী ভাঙনে রীতিমতন বাড়ি জমি সব তলিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠান হারা হচ্ছেন মানুষ, মানুষ ভাঙনে রীতিমতন অসহায় অবস্থায় পড়েছে, তাদের সবকিছু ভেসে যাচ্ছে। কিন্তু এই ভাঙন রোধের জন্য রাজ্য সরকার কি করছে? কোনো ব্যবস্থা নেয়নি, আমাদের কাছ থেকেও সাহায্যের আর্জি পাঠাননি। মালদহের মানুষ এই পুরো বিষয়টা সমালোচনা করেছে। মালদহের মানুষের জন্য কোন কাজটা করেছেন উনি? মালদহের মানুষের যে বেকারত্ব তার সমস্যার কোনো সমাধান করেছেন? শ্রমিকরা নাহলে বাইরে যায় কেন? মালদহে নদী ভাঙনের জন্য তিনি কোনো কাজ করেছেন? কেন নদীতে এত ভাঙন, কেন বানভাসী অবস্থা? ঘর বাড়ি জমি সব তো চলে যাচ্ছে, প্রতিষ্ঠান চলে যাচ্ছে, তাদের জন্য কি করেছেন? মালদহের মানুষ আম আর আমসত্ত্ব যে তাদেরকে দেবে, মালদহের আমও পাবেন না, আমসত্ত্বও পাবেন না। পশ্চিমবঙ্গের মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকা মানেই পশ্চিমবঙ্গে বেকারের সংখ্যা বাড়বে। মমতা ব্যানার্জি থাকা মানেই এখানে কোনো শিল্প আসবে না। মমতা ব্যানার্জি থাকা মানেই এখানে জঙ্গলের রাজত্ব কায়েম হবে। কি বলছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, শোনাবো। মমতা ব্যানার্জি আসলে তার মাথা খারাপ হয়ে গেছে যে উত্তরবঙ্গে থেকে মানুষ হচ্ছে তাদেরকে শূন্য হাতে ফিরিয়ে দিয়েছেন। যে উত্তরবঙ্গের মানুষ তো জানে উত্তরবঙ্গে সবচাইতে বেশি হচ্ছে তারা বঞ্চিত হয়েছেন। উত্তরবঙ্গের না এখানকার যত সব পরিযায়ী শ্রমিক যদি দেখেন, উত্তরবঙ্গ থেকে সবচাইতে বেশি অন্য প্রদেশে কাজ করতে যাচ্ছেন। কোনো বেকারের কাজ নেই, ওখানে কাজ পাচ্ছে না বেকাররা। ওখানকার নদী এত ভাঙন হচ্ছে, গঙ্গা ফুলহার নদী, এবং নদীর ভাঙন, এই ভাঙনে মানুষের জমি চলে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে, প্রতিষ্ঠান হারা হচ্ছে মানুষ। মানুষ হচ্ছে ভাঙনে নদীতে ভাসছে, তাদের জন্য কোনো রকম নদী ভাঙন রোধ করবার জন্য রাজ্য সরকারের কোনো পদক্ষেপ নেই। কেন্দ্রীয় সরকারের কাছ থেকেও কোনো রকম তারা সাহায্য আর্জি করেননি, একবারও সাহায্য চেয়ে পাঠাননি। তো মালদার মানুষ উনি সমালোচনা করেছেন ওদেরকে, মালদার মানুষকে। মালদার মানুষের জন্য কোন কাজটি করেছেন উনি? মালদার মানুষের বেকারের সমস্যার সমাধান করেছেন? এত পরিযায়ী শ্রমিক কেন যায় বাইরে অন্য প্রদেশে কাজ করতে? মালদা নদী ভাঙন রোধ করার জন্য কোনো কাজ করেছেন? কেন এত নদী ভাঙনে মানুষের এখন সব বানভাসী মানুষ, সবাই হচ্ছে নদীতে ভাসছেন, বাড়িঘর চলে গেল, জমি চলে গেল, প্রতিষ্ঠান চলে গেল, তাদের জন্য কি করেছেন? মালদার আম আর আমসত্ত্ব আগামীতে দেবে? মালদার আমও পাবেন না, মালদার আমসত্ত্বও পাবেন না। পশ্চিমবাংলার মানুষ জানে মমতা ব্যানার্জি থাকা মানে হচ্ছে বেকারের সংখ্যা বাড়বে। মমতা ব্যানার্জি থাকা মানে এখানকার কোনো শিল্প হবে না। মমতা ব্যানার্জি থাকা মানে জঙ্গলের রাজত্ব কায়েম হবে। অন্যদিকে মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী তিনি বলছেন যে মানুষ তৃণমূলকে বিশ্বাস করতে পারছে না, কারণ তারা সবকিছুতেই মানুষের কাজে লাগে না। অভিযোগ করলে অভিযোগ নিতে চায় না, কারণ প্রশাসন জানে যে এর সঙ্গে তৃণমূলের কেউ না কেউ জড়িত রয়েছে, যার ফলে গরিব মানুষের কাছে একটা খারাপ প্রভাব পড়ে। আমি যখন সুজাপুরের বিধায়ক ছিলাম তখন অনেক কাজ করার চেষ্টা করেছি, কিন্তু এখানকার জেলা শাসক এবং কালিয়াচকের বিডিও কোন রকম উন্নয়নমূলক কাজ করতে দেয়নি। যেখানে আমাদের সঙ্গে অ্যালায়েন্স রয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের সভাপতি বলছে যে
আমরা কোনো কাজ করতে পারবো না, এটা কখনো সম্ভব নয়। আর সেই কারণেই তো মানুষ তৃণমূলকে চায়নি। কি বলছেন তিনি, শোনাবো। মালদাতে একটাও সিট, এটা সত্যি যে টিএমসি মালদাতে একটাও সিট পায়নি লোকসভা ইলেকশনে। এটা কেন হয়েছে? একটা কারণ নেই, অনেক কারণগুলো আছে। টিএমসি মালদা ডিস্ট্রিক্ট বা দুটো সিটকে হারাবার জন্য মেন কারণ হচ্ছে হয়তো পাবলিক পুরা বিশ্বাস করতে পারছি না টিএমসি পার্টির উপরে। ফর এক্সাম্পল, একটা বড় সমস্যা হচ্ছে যে কেন্দ্র সরকার রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পনা দিচ্ছে গরিব লোকদের জন্য, কিন্তু এইগুলো প্রকল্পনার অ্যাডভান্টেজ গরিব লোকদের কাছে সবসময় পৌঁছে যায় না, কারণ তার আগে হয়তো লুট হয়ে যাচ্ছে, কেউ ঘুষ দিচ্ছে গরিব লোকদের কাছে। আর গরিবরা যখন কমপ্লেন করতে যায় প্রশাসনের কাছে, পুলিশের কাছে, তখন কোনো অ্যাকশন হয় না। তো এটা গরিব মানুষের, তার জন্য মন খুব খারাপ, সাধারণ মানুষের মন খুব খারাপ। মালদায় এরকম এক্সাম্পল আছে যে কোটি কোটি টাকা লুট হচ্ছে, প্রশাসনের কাছে যাচ্ছে কমপ্লেন নিয়ে, প্রশাসন কোনো অ্যাকশন নিতে চাইছে না, যেহেতু কেউ হয়তো শাসক দলে আছে তার জন্য কোনো অ্যাকশন নেবে না। বিভিন্ন চাকরির জন্য, বিভিন্ন কাজের জন্য টাকা লিয়ে হচ্ছে, তারা গরিব মানুষ দেখছে যে ওরা আরো গরিব হয়ে যাচ্ছে, আর কিছু শাসক দলের লোকরা হয়তো বড় হয়ে যাচ্ছে, টাকা পয়সাওয়ালা হয়ে যাচ্ছে, তো ওদের মন খুব খারাপ। তো কি করে বিশ্বাস করবেন টিএমসি পার্টির উপরে? পুরো বিশ্বাস তো রাখতে পারছে না। আর বিষয় হচ্ছে যে অনেক হিংসা হয় মালদাতে, পুলিশ প্রশাসন নিরপেক্ষ থাকে না। যে কোনো ধরুন কাজের ক্ষেত্রে, আমি তো একটা এমএলএ ছিলাম, সুজাপুর আমার ইচ্ছা ছিল অনেক কাজ আনাবে, কিন্তু আমি দেখলাম সেই সময় ডিএম যে ছিলেন সে সময়, আর সেই সময় যে বিডিও ছিলাম আমার সুজাপুর কনস্টিটিউয়েন্সিতে, অনেক বাধা দিয়েছে যাতে কাজ না হয়। তো এগুলো কাজ তো আমার কাজ শুধু নয়, এগুলো তো জনগণের কাজ। জনগণ যখন বুঝতে পারছে এরকম বড় হিংসা কাজ করে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।